নমস্কার বন্ধুরা, আজকে প্রিপোজিশন নিয়ে আলোচনা করব। আর এই প্রিপোজিশনের আলোচনা হবে গল্পের মাধ্যমে। কি কি গল্প হবে? একটা দিনের গল্প, আর একটা হবে গাড়ির গল্প, আর একটা হবে ক্যালেন্ডারের গল্প, আর একটা হবে ঘড়ির গল্প, আর একটা হবে উপরে নিচে থাকার ব্যাপারে গল্প। আসুন আমরা গল্পের মাধ্যমে প্রিপোজিশনটাকে জেনে নিই। এই যে দিনের গল্পটা দিয়ে শুরু করছি, তাহলে আমাদের দিন শুরু হয় ভোরের আজান দিয়ে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো দিনটা আমাদের ভোরের আজান দিয়ে শুরু হলো। এবার ভোরের ইংরেজি হচ্ছে ডন। আর ভোরবেলাটা কিন্তু অল্প সময়। অল্প সময় যদি হয় তাহলে আমরা অ্যাট বসাবো, আর যদি বেশি সময় বোঝায় ইন লিখব। আর ভোরবেলাটা অল্প সময়, ধরুন 4টার সময় ভোর হলো, তো 5টা 6টা দিতে সকাল হয়ে যায়, খুব জোর 2 ঘন্টা ভোরবেলা বলি আমরা। অল্প সময় হলে আমরা কি বসাবো? অ্যাট বসিয়ে দেব। অ্যাট, এ টি অ্যাট, অ্যাট বসিয়ে দিলাম। এবার সকাল হয়ে গেল, ভোরবেলা থেকে সকালে 6টা বেজে গেল। যখন সকাল হয়ে গেল তখন 6টার সময় সকাল হলো, 12টা অবধি সকাল চলে। আমরা গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং 12টা অবধি বলি। তার মানে এই সময়টা কিন্তু একটু বড়। আর বড় হলে কি বসাবো? ইন বসাবো। এবার দুপুর হয়ে গেল। দুপুর আমরা বলি 12টা থেকে 1টার মধ্যেই দুপুর। তার মানে দুপুর টাইমটাও অল্প সময়। আর অল্প সময় হলেই আমরা কি করবো? অ্যাট বসাবো। তার মানে দুপুরের ইংরেজি নুন, তাহলে আমরা বলবো অ্যাট নুন। এবার বিকাল হয়ে গেল। তো বিকাল হলে তো সময়টা বড় হয়ে যায়। 1টা থেকে 6টা বা 5:30 অবধি আমরা বিকাল বলি। এই বিকাল সময়টাও কিন্তু আমাদের বড় সময়। তাহলে বিকালের ইংরেজি কি? আফটারনুন। তাহলে আমরা বলবো ইন দ্য আফটারনুন। ইন হবে। এরপরে আসি গোধূলি বেলা। গোধূলির ইংরেজি হলো ডাস্ট, আরো একটা ইংরেজি হলো টুইলাইট। তো গোধূলি টাইমটাও অল্প। তো এই গোধূলি টাইমটার নাম গোধূলি বেলা হলো কেন? আসলে গো মানে গরু, আর ধুলি মানে গরুর পায়ের ধুলা। তো যখন সূর্য ডুবতে যাচ্ছে এই সময় মাঠ থেকে সব গরু বাড়ির দিকে রওনা হয়। আর সব গরু যখন রাস্তা দিয়ে ধুলার রাস্তা দিয়ে চলে আসে তখন ধুলা উড়তে থাকে। ওই জন্য এই সময়টার নাম দেওয়া হয়েছে গোধূলি বেলা। তো গোধূলির টাইমটা যেহেতু অল্প, সেই জন্য এখানে ডাস্ট বা টুইলাইট থাকলে অ্যাড বসাতে হয়। তারপর হয়ে গেল সন্ধ্যা। 6টা বেজে গেল, সন্ধ্যা হয়ে গেল। এবার ব্রিটিশরা, মানে যারা ইংরেজি ভাষা বলে, তারা কিন্তু 6টা থেকে সন্ধ্যার সময় গুড ইভিনিং বলা শুরু করবে। বলতে বলতে রাত্রি 12টা 1টা 2টা অবধি গুড ইভিনিংই বলে যাবে, যদি কারো সঙ্গে প্রথমে দেখা হয়। আর গুড নাইটটা বলবে যখন ঘুমোতে যাবে বা শেষ দেখাটা, তখন গুড নাইট বলবে। রাত্রি 12টার সময় কারোর সঙ্গে দেখা হলো, গুড ইভিনিং স্যার। তারপরে গল্প টল্প শেষ হয়ে যখন ঘুমাতে যাবে তখন বলবে গুড নাইট, কিন্তু শুরুতে বলবে না গুড নাইট। এই জন্য আমাদের ইভিনিং টাইমটাও কিন্তু অনেক বড়। কিরকম বড়? যে সন্ধ্যা হয় 6টার সময়, আর 12টা 1টা অবধি গুড ইভিনিং বলে যাচ্ছে, মানে বড় টাইম। তার মানে ইন বসাবো। এবার ঘুমাতে ঘুমাতে গুড নাইট বলতে বলতে ঘড়িতে 12টা 1টা বেজে গেল। তো ভোর 4টা বাজলে তো আবার 4টা বাজলে তো আবার ভোর হয়ে যাবে। তো তার মানে রাত্রিটাও ছোট হয়ে যাচ্ছে। ঘুমালো 1টার সময়, আর 3 ঘন্টা পরে ভোর হয়ে গেল, তার মানে সময়টা ছোট হয়ে গেল। তাহলে রাত্রিটার পরেও রাত্রির ইংরেজি নাইট, এখানেও হবে অ্যাট।
তাহলে ভোর অল্প সময়, অ্যাট সকাল মানে হলো মর্নিং বেশি সময়, ইন দুপুর অল্প সময়, অ্যাট বিকাল বেশি সময়, ইন গোধূলি অল্প সময়, অ্যাট সন্ধ্যা আফটারনুন বেশি সময়, ইন রাত্রি অল্প সময়, অ্যাট। তাহলে দিনের গল্পটা শেষ হয়ে গেল। এভাবে আমরা প্রিপোজিশনটা মনে রাখবো। এবার চলে আসি ক্যালেন্ডারের গল্পে চলে আসি। এই যে আমাদের ক্যালেন্ডার, ক্যালেন্ডারে আমরা কি কি দেখতে পাই? সাল দেখতে পাই, যেমন এটা চলছে 2026, তো সালটা দেখতে পাচ্ছি। আর একটা মাসের নাম দেখতে পাচ্ছি, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এভাবে দেখতে পাচ্ছি। আর একটা দেখতে পাচ্ছি বারের নাম, সানডে মানডে টুয়েসডে ওয়েডনেসডে ফ্রাইডে স্যাটারডে। এবার আরেকটা জিনিস দেখতে পাচ্ছি তারিখ, 1 2 3 4 করে 31 অবধি। তো আমরা দেখতে পাচ্ছি মোট 4টা জিনিস, একটা বছর, একটা মাসের নাম, একটা দিনের নাম আর একটা তারিখ। এবার এখান থেকে গল্পটা আমরা বানিয়ে নিই যে সব থেকে ছোট কিন্তু তারিখ, 1 তারিখ 2 তারিখ 30 তারিখ, একটাই দিন বোঝাচ্ছে। তার মানে এখানে হবে, এখানে ছোট ছিল অ্যাড হয়েছে দিনের গল্পে, আর এখানে যখন ছোট হবে তখন কিন্তু অন হবে, এটা মাথায় রাখতে হবে, এটা হবে অন। এবার যদি আমরা কোনো বারের নাম বলি, শুক্রবার ফ্রাইডে, ওটাও কিন্তু একটাই দিন বোঝালো, সিঙ্গুলার হয়ে গেল, তার মানে এটাও ছোট। তাহলে এখানেও কি হবে, অন হবে। অন সানডে, অন মানডে, অন টুয়েসডে, অন স্যাটারডে, থার্সডে ফ্রাইডে সবটাতেই অন হবে, কারণ তারিখ বললেও একটা দিনকে বোঝায়, বার বললেও একটা দিনকে বোঝায়, এই জন্যই অন। এইবার পক্ষ, পক্ষের ইংরেজি হলো ফোর্টনাইট। পক্ষ হতে গেলে 15 দিন একসঙ্গে লাগবে, তার মানে সময়টা বড় হয়ে গেল না, 15টা দিনকে একসঙ্গে করতে হলো, তবে কিন্তু পক্ষকাল হয়েছে, মানে 15 দিনে এক পক্ষকাল। তাহলে এখানে কিন্তু সময়টা বড় হয়ে গেল, তাহলে এখানে কি করব, ইন দেব, হলো। এবার মাস, 30টা দিনকে একসঙ্গে করব, তবে কিন্তু 1 মাস হবে, তার মানে এখানেও কিন্তু বড় হয়ে গেল। তার মানে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর যে কোনো মাসের নাম থাক, আমরা বসাবো ইন। এবার চলে আসি ঋতু। ঋতু আমাদের বাংলায় 6টা ঋতু, তো একটা ঋতু হতে গেলে 2টা মাস লাগবে, তার মানে এটাও সময়টা বড় হচ্ছে। একটা মাস করতে তো 30 দিন লাগে, আবার একটা ঋতু করতে ফের 2টো মাস লাগছে একসঙ্গে, তার মানে কি সময়টা বড় হচ্ছে। তো বড় হলে কি লাগবে, ইন লাগবে। তাহলে সামার হোক, উইন্টার হোক, স্প্রিং টাইম হোক, মনসুন হোক, অটাম হোক, যে কোনো ঋতুর কথা বললে ইন হবে, এটা গেল। এবার বছর চলে আসে। বছর করতে গেলে আবার কিন্তু 12টা মাসকে একসঙ্গে করতে হবে, তবে একটা বছর হবে, তার মানে এই সময়টা আরো বড় হচ্ছে। তো বড় হলেই আমরা জানি কি লিখব, ইন লিখব, আই এন, ইন লিখব। এরপরে চলে আসি দশক। দশকের ইংরেজি হলো ডিকেড। 10 বছর একসঙ্গে হবে, তবে কিন্তু একটা দশক হবে, তার মানে এই সময়টাও আরো বড়। তাহলে বড় সময় হলে আমরা কি জানি, ইন, তাহলে এখানে ইন বসিয়ে দিব। এইবার যদি যুগ বলি, তাহলে 12 বছরে 1 যুগ হয়, ইংরেজিতে এরা বলে।
তাহলে 12টা বছর একসঙ্গে করব তবে একটা যুগ হবে, মানে এটাও সময়টা আরো বড় হয়ে যাবে। আমরা জানি যে বড় হলে কি লাগে, ইন লাগে। এটাও হয়ে গেল। এবার শতাব্দী, ওরে বাবা, শতাব্দী তো 100 বছর লাগবে তবে সেঞ্চুরি হবে। তার মানে এটা তো আরো বড়, তার মানে এটাতেও ইন লাগবে। তাহলে আমরা এটা ক্যালেন্ডারের হিসাবে এটাই বুঝতে পারলাম যে তারিখ যখন থাকবে তখন একটা দিনকে শুধু বোঝাচ্ছে, তার জন্য অন, এটা ছোট। বার যদি বলে সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, তাহলে একটা দিনকেই বোঝাচ্ছে, তাহলে হবে অন। এইবার পক্ষ, মাস, ঋতু, বছর, দশক, যুগ, শতাব্দী এগুলো সবই বড়। তাহলে তারিখ আর বার হলে ছোট, অন বসবে। আর বাকি কিন্তু পক্ষ, মাস, ঋতু, বছর, দশক, যুগ, শতাব্দী সবইতেই কিন্তু ইন হবে। এবার চলে আসে ঘড়ির গল্প। এই যে ঘড়ি, ঘড়িতে আমরা কি কি দেখতে পাচ্ছি? ঘড়িতে দেখতে পাচ্ছি টাইম, মানে 12টা, 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, 11টা, আবার ওইভাবে ঘুরতে থাকবে। তো যদি আমাদের ঘড়ির টাইম বলা হয় যে 1টা বাজে, 2টা বাজে, 3টা বাজে, 4টা বাজে, 5টা বাজে, যে কোনো সময় বলে, সরাসরি কি বসাবো আমরা? অ্যাড বসাবো। অ্যাট 4 PM, অ্যাট 5 PM, অ্যাট 6 PM, 6 o'clock, যাই বলবে অ্যাড বসাবো। আর যদি সময় জানতে চাই যে আপনার ঘড়িতে কটা বাজে, হোয়াট ইজ দ্য টাইম বাই ইওর ওয়াচ, তখন কিন্তু বলতে হবে বাই। জানতে চাইলে ঘড়ির টাইম বাই বলতে হবে, তাহলে এটাতে হবে বাই। বা সে আপাতত ঘড়ির এই দুটোই মনে রাখি, যে টাইম যে কোনো টাইম বললে অ্যাট, আর যদি সময়টা জানতে চাই যে আপনার ঘড়িতে কটা বাজে, তখন বাই। এবার চলে আসি উপরে, উপরের গল্প আর নিচের গল্প। তাকে উপরের গল্পটাই হোক। কোনো জিনিস, এই ধরে নাম এটা মোবাইলটা সোজা আমার মাথার উপরে আছে, এই যে এখানে লেখা আছে উপরে সোজা, অবলিকলি গতি লেখা আছে, মানে দুটোই হবে। সোজা যদি মাথার উপরে থাকে, না ঠেকে থাকে, ঠেকবে না কিন্তু মাথায় উপরে আছে, তাহলে আমি বলবো এটা দ্য মোবাইল ইজ ওভার মাই হেড, এটা হলো সোজা আছে বলে। এবার যদি এটা গতি বোঝায় যে মোবাইল ইজ রানিং ওভার মাই হেড, মানে আমার মাথার উপর দিয়ে মোবাইলটা চলে গেল, তাহলে কিন্তু ওভার বসাবো, মানে গতি বোঝাবে। তাহলে ওভার দুই ক্ষেত্রে হয়, একটা ঠিক মাথার উপরে থাকার জন্য, আর একটা গতি এইভাবে চলে যাওয়ার জন্য, থেমে থাকবে না কিন্তু চলে যাবে, তাহলে আমরা ওভার বলবো। তাহলে এটা হলো, এরকম যদি বোঝাই তাহলে কি লিখবো? ওভার, লাল কালিটা করে এখানে দেবো ওভার। হ্যাঁ, এবার উপরে, উপরে কিন্তু বাঁকা লেখা আছে, উপরে বাঁকা, তার মানে মোবাইলটা যদি সোজা থাকতো মাথার উপরে তাহলে আমি বলতাম ওভার, কিন্তু এরকম আছে, এরকম আমার মাথার উপরেই আছে কিন্তু সোজা নাই, তাহলে বলবো দ্য মোবাইল ইজ অ্যাবাভ মাই হেড, মানে আমার মাথা থেকে উঁচুতেই আছে কিন্তু আমার সোজা নাই, বাঁকাতে আছে, তাহলে এটা অ্যাবাভ বলবো। এবার তাহলে এটা কি হবে? অ্যাবাভ, এ বি ও ভি, অ্যাবাভ। এবার উপরে আছে স্পর্শ করে, এই যে মোবাইলটা আছে আমার মাথায় স্পর্শ করে আছে, তাহলে বলবো দ্য মোবাইল ইজ অন মাই হেড, ছুঁয়ে আছে, তাহলে স্পর্শ করে থাকলে কি লিখবো? অন। এবার উপরে ঘেসে, ঘেসে মানে হলো যেমন গাছে ওঠা। এখন যদি আমি গাছে উঠি, যে
আই এম ক্লাইম্বিং আপ দ্য ট্রি, মানে আপ মানে উপরে, তো যেহেতু আমি গাছটা ধরে উঠছি এইভাবে, মোবাইলটা কি গা ঘেঁষে উঠছে না এইভাবে, তার মানে এটা আপ হবে। হ্যাঁ, এরকম উড়ে এসে তো বসছে না, গাছটাকে ধরে উঠছে, তাহলে আমরা কি লিখবো? আপ। পাহাড়ে উঠতে গেলে কি হবে? পাহাড়ের গা বেয়ে আমরা কি করব? পাহাড়ে উঠবো, তাহলে ক্লাইম্ব আপ হবে। হ্যাঁ, তাহলে এটা ঘেঁষে উঠলে কি বলবো? আপ। এবার চলে আসি নিচে, নিচের গল্পে চলে আসি। নিচে সোজা আর বলছে যে ফাঁকা থাকতে হবে। এখন টেবিল মনে করেন, যেটা একটা টেবিল, আর টেবিলের নিচে মার্কারটা আছে, তো সোজা থাকতে হবে, মানে একদম এই টেবিলটার নিচেই থাকতে হবে। এরকম থাকলে কিন্তু হবে না, এটাও তো নিচে কিন্তু হবে না, এইখানে থাকতে হবে এবং সোজা। এখানে লেখা আছে সোজা ফাঁকা, মানে এই গ্যাপ থাকতে হবে, ফাঁকা থাকতে হবে প্লাস নিচে থাকতে হবে। তাহলে আমরা এরকম কন্ডিশন দেখলেই বলবো যে দ্য মার্কার ইজ আন্ডার দ্য টেবিল, তখন হলো আন্ডার, UNDER। এবার নিচে কিন্তু বাঁকা, কিরকম? এটা টেবিল আর এটা মার্কার, যদি সোজা নিচে থাকতো তাহলে আন্ডার বলতাম, কিন্তু এরকম আছে, বাঁকাতে আছে, তাহলে কিন্তু আর আন্ডার বলা যাবে না, তখন বলতে হবে বিলো। হ্যাঁ, BELOW, বিলো। এবার নিচে কিন্তু সেটে থাকবে, কিরকম? ধরে নিলাম এটাই, হ্যাঁ, এটা মনে করেন বালিশ, আর এই বালিশের নিচে মার্কারটা আমি এইভাবে রেখে দিয়েছি চেপে, এটাও তো নিচে। যদি এরকম ফাঁকা থাকতো তাহলে আন্ডার হয়ে যেত, যদি এরকম থাকতো তাহলে বিলো হয়ে যেত, আর এরকম হয়ে আছে, নিচে চেপে আছে, তাহলে এটা লিখতে হবে বিনিথ। কি লিখতে হবে? সেটে থাকলে বিনিথ, BENEATH। এবার নিচে ঘেঁষে, ওই যে এটা আমি মনে করেন একটা গাছ, আর এটা একজন লোক, তো গাছে উঠে আছে, এখন গাছ বেয়ে নামছে, ঘেঁষে নামছে নিচে, তাহলে কি বলবো? ডাউন বলবো। ঘেঁষে হলে ডাউন বলতে হবে, DOWN। এই হলো প্রিপোজিশনের গল্প। তাহলে নিচে মানে আন্ডার, নিচে মানে বিলো, নিচে মানে বিনিথ, নিচে মানে ডাউন, সবটারই মানে নিচে, কিন্তু পার্থক্য আছে। উপরে ওভার, উপরেও অ্যাবাভ, উপরে অন, উপরে আপ, কিন্তু পার্থক্য আছে। এইবার এই দুটোর মিশ্রণ কিরকম? মনে করুন এইটা, এই মোবাইলটা, মোবাইল বললে ঠিক হবে না, ধরেন যে কোনো একটা মানুষ দৌড়াতে দৌড়াতে লাফিয়ে গেল, জাম্প দিয়ে দিল, তো জাম্প দিলে কি হবে? উপরে চলে যাবে, তো উপরের ইংরেজি কি জানি? আপ। আর নিচে কোনো কিছুর উপরে পড়বে তো অন, আমরা আপন বলি না, এই দুটোর মিশ্রণ হবে আপন, UP, আপ আর অন একসঙ্গে জুড়ে হবে আপন। মনে করেন যে একটা বাঘ হরিণের উপর লাফিয়ে গেল, তো বাঘটা তো নিচে ছিল, তো লাফালে তখন কি হলো? আপ হয়ে গেল, উপরে উঠে গেল, আর আবার নিচে হরিণের উপরে পড়ে গেল, অন। এটাকে বলে আপন। দ্য টাইগার জাম্পড আপন দ্য ডিয়ার, মানে ওই হরিণটার উপরে লাফিয়ে পড়ে গেল, তখন বসাবো আপন। আপনটা হলো উপর নিচের মিশ্রণ। এটা গেল। এবার চলে আসি গাড়ির গল্প। গাড়ি কটা আছে? একটা, দুটা, তিনটা, চারটা গাড়ির গল্প আছে। হ্যাঁ, তো প্রথম গাড়ি হলো যে গাড়িতে আমরা উঠে গেলাম, গেট ফেট সব লাগিয়ে দেওয়া হলো, এবার গাড়ির ভিতরে আমরা যাওয়া আসা করছি, হাঁটতে পারছি, দিব্যি হেঁটে বেড়াচ্ছি, এরকম কন্ডিশন যদি থাকে তাহলে কিন্তু আমরা অন দিব। কি দিব?
অন, তাহলে কিন্তু আমরা অন লিখবো। কিরকম, যেমন বাসে উঠলে কি করা যায়, গেট টেট সব বন্ধ হয়ে গেলো, গাড়ি ছেড়ে দিল, এবার বাসের মধ্যে আমরা হাঁটা চলা করতে পারি, অন। ট্রেনের মধ্যে উঠলাম, গেট ফেট লাগিয়ে দেওয়া হলো, দিব্যি আমরা বাথরুমে যেতে পারি, হাঁটা চলা করতে পারি, তাহলে অন ট্রেন। এইবার বড় বড় জাহাজ, জল জাহাজ উঠলে পরে আমরা ওখানে হাঁটা চলা করতে পারি, তার মানে অন শিপ। আমরা এরোপ্লেনে যদি উঠি তাহলেও আমরা হাঁটা চলা করতে পারি, তাহলে ওটা তো অন এরোপ্লেন হবে। 1 নম্বর গাড়ি গেল। এবার দ্বিতীয় গাড়ি, যে গাড়িগুলোতে উঠলে, গাড়িতে উঠলাম, গেট লাগিয়ে দিলাম, এবার গাড়ি ছেড়ে দেওয়া হলো, তখন কিন্তু আমরা বসেই থাকি, আর হাঁটা চলা করতে পারি না। যেমন ট্যাক্সি, মারুতি কার, যত রকমের প্রাইভেট কার, এই গাড়িগুলোতে উঠলে, হেলিকপ্টারও, ছোট হেলিকপ্টার যেগুলো, উঠে গেলে বসে গেলে আর নড়াচড়া করা যায় কিন্তু হাঁটা চলা করা যায় না, এরকম কন্ডিশন থাকলে ইন বসাবো। হ্যাঁ, আইএন, ইন। এবার তারপরে আবার দ্বিতীয় নম্বর গাড়ি শেষ, এবার তৃতীয় নম্বর গাড়িতে আসি। কিছু কিছু গাড়ি আছে, গাড়িতে উঠে গেলাম, গাড়ি ছেড়ে দেওয়া হলো, কিন্তু গাড়ির গেট লাগাবার ব্যবস্থা নাই, ওই গাড়িগুলোতে কিন্তু অন বসাবো। কিরকম গাড়ি, যেমন ঘোড়া গাড়ি, ঘোড়া গাড়িতে উঠলাম কিন্তু গেট লাগাবার ব্যবস্থা নাই, তাহলে হর্স কার্ট, অন হর্স কার্ট। এবার গরুর গাড়িতে উঠলাম, তো গেট লাগাবার ব্যবস্থা নাই, তার মানে অন বুলক কার্ট। এবার উঠে গেলাম, রিক্সাতে উঠে গেলাম, তো গেট লাগাবার ব্যবস্থা নাই। এবার উঠে গেলাম, নৌকাতে উঠে গেলাম, তো গেট লাগাবার ব্যবস্থা নাই। সাইকেলে উঠলাম, গেট লাগাবার ব্যবস্থা নাই। মোটর সাইকেলে উঠলাম, গেট লাগাবার ব্যবস্থা নাই। টোটোতে উঠলাম, গেট লাগাবার ব্যবস্থা নাই। অটোতে উঠলাম, গেট লাগাবার ব্যবস্থা নাই। উঠলাম কিন্তু গেট লাগাবার ব্যবস্থা না থাকলে আবারও কিন্তু অন হবে। তাহলে গরুর গাড়ি, রিক্সা, ঘোড়ার গাড়ি, বোট, নৌকা, সাইকেল, মোটর সাইকেল, টোটো, অটো, সবটাতে কি হবে, অন হবে। এবার আরেকটা গাড়ি, গ্রহ উপগ্রহ। কিরকম, এই যে পৃথিবীটা একটা গ্রহ, আর পৃথিবীর চারপাশে কে ঘুরে, চাঁদ, তো মানুষ চাঁদেও চলে যায়, আর পৃথিবীতে মানুষ আছেই। তো মনে করেন যে এটা একটা গাড়ি, পৃথিবীতে ঘুরছে, আর সেই গাড়ির মধ্যে আমরা আছি, আমরা তো ছিটকে পড়ে যাই না, গাড়ির মধ্যে দিব্যি হাঁটা চলা করছি। তাহলে যদি পৃথিবী থাকে তাহলেও কিন্তু অন হবে, তারপরে যদি চাঁদ থাকে তাহলেও অন হবে। এবার দিনের গল্প শেষ, গাড়ির গল্প শেষ, ক্যালেন্ডারের গল্প শেষ, ঘড়ির গল্প শেষ, উপরে নিচের গল্প শেষ। এবার শেষে আরেকটু বলে দিচ্ছি, গাড়ির যদি গতি বোঝায়, গতি মানে কত স্পিডে যাচ্ছে, হ্যাঁ, দ্য বাস ইজ রানিং অ্যাট 40 কিলোমিটার, তার মানে যখনই গতিটা বোঝাবে তখন কিন্তু অ্যাট লাগবে। আর যদি বলে যে আপনি কিসে যাচ্ছেন, হ্যাঁ, তখন কিন্তু বাই বলতে হবে, যে আই এম গোয়িং বাই বাস। যে কোনো যানবাহন, এরোপ্লেন, বাস, ট্রেন, যে কোনো, যদি কোশ্চেনটা এরকম হয় যে আপনি কিসে যাচ্ছেন, আপনি বলবেন আমি বাসে যাচ্ছি, ট্রেনে যাচ্ছি, এরোপ্লেনে যাচ্ছি, তখন কিন্তু বাই বলতে হবে। আর যদি বলে যে আপনি কোথায় আছেন, যদি থাকেন ট্রেনে, তো ট্রেনে তো উঠে যাবেন, দরজা জানলা বন্ধ করে দিবেন, হাঁটা চলা করতে পারছেন, তার মানে অন। এবার আপনাকে জিজ্ঞাসা করলাম মানে আপনি কোথায় আছেন, তো বলছেন যে আমি রিক্সায় আছি, তো রিক্সায় তো উঠে আছেন কিন্তু গেট লাগাবার ব্যবস্থা নেই, তাহলে বলবেন যে অন রিক্সা, আই এম অন রিক্সা। তো ওটা হলো। এবার সবচাইতে বড় হলো মহাদেশ, মহাদেশের পরে ইন বসাবেন। মহাদেশের থেকে আরেকটু ছোট দেশ, যেমন ভারত, তাহলে ইন ইন্ডিয়া বসাবেন। তারপরে তার থেকে ছোট হলো রাজ্য,
যেমন ওয়েস্ট বেঙ্গল, তাহলে ইন ওয়েস্ট বেঙ্গল। তার থেকে ছোট জেলা, যেমন মালদা জেলা, তাহলে বসাবেন মেন মালদা ডিস্ট্রিক্ট। তারপরের থেকে ছোট হলো গ্রাম, ইন ইন দ্য ভিলেজ। কিন্তু যদি গ্রামের নাম জানতে চাওয়া হয় তখন কিন্তু অ্যাট হবে, আর এগুলোতে হবে ইন। এবার যদি বড় শহর হয় তাহলে ইন, আর ছোট শহর হলে অ্যাট। আমার গল্প এখানেই শেষ। সবাইকে নমস্কার জানিয়ে আজকের প্রিপোজিশনের ক্লাস এখানেই শেষ করছি। আমি আবার আপনাদের সামনে নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। নমস্কার।